আবেদন জানাচ্ছি যেন শিক্ষক সমাজকে রাস্তায় না থেকে ঘরে ফিরে যেতে হয় এবং এই লজ্জা যেন আমাদের আর সহ্য করতে না হয়। আমরা পারিবারিকভাবে, আর্থিকভাবে, মানসিকভাবে খুবই হতাশার মধ্যে আছি। রাষ্ট্র যেন আমাদেরকে অতি সত্বর নিয়োগ দান করে আমাদের জন্য স্কুলের শ্রেণীকক্ষে ফিরতে আমাদের সাহায্য করে। আর কোনো চাওয়া আমাদের নেই। ভাইয়া পরীক্ষা দিয়েছি, অ্যাপ্লাই করেছে 10 লাখের মতো, পরীক্ষা দিয়েছি 8 লাখ, সেখান থেকে মাত্র 69,000 আমরা প্রিলি পাস করেছি। এবার এরকম প্রশ্ন পাশের গুজা উঠেছে সেখানে দেখে, যেখানে প্রতি বছর অনিষ্ট 3 দেখানো হয় সেখানে অনিষ্ট 5 দেখানো হয়েছে। ভাই 5 জনের মধ্যে দিয়ে চূড়ান্ত ভাবে বাছাই করে যথেষ্ট আইনি প্রক্রিয়া সক্রিয় রেখে যথেষ্ট সজ্জার থেকে তারপরে একজনকে বাছাই করা হয়েছে। এখানে কোনো নারী কোটা নেই, কোনো পর্ষ কোটা নেই, কোনো বিজ্ঞান কোটা তাও সামান্য, আর কোনো কোটাই নেই। যে 14,000 সুপারিশপ্রাপ্ত হয়েছে তারাও 80% পাবলিকিয়ান আর 20% বিভিন্ন ন্যাশনাল কলেজের মেধাবী টপ স্টুডেন্ট। এর মধ্যে কোনো কারচুপি নেই, যথেষ্ট ফেয়ার হয়েছে। এবং ফেসবুকে যারা দেখতে পারে নাই তারা গুজব রটাচ্ছে যে নিয়োগ ফেয়ারে হয় নাই। এটার উপর ভিত্তি করে ভাইয়া এটা একটা ভালো পয়েন্ট আপনি কোশ্চেন করেছেন। সেটা হচ্ছে প্রতিবার আমরা দেখেছি যে তিনি 4 মিনিট রেখে ছেড়ে দেয়। এইবারে প্রথমবারের মতো আমাদের 10, 12 মিনিট, 15 মিনিট, এমনকি 20 মিনিট করে রেখেছে। আমার নিজেকে 12 মিনিট রেখেছে, 19টা কোশ্চেন করেছে, আমি একটা শুধু পারি নাই, আর 18টা আমি পারছি। আমার ভাইবা যথেষ্ট ভালো হয়েছে এবং যারা যথেষ্ট মেধাবী এবং পরিশ্রমী তারাই এবার চাকরি পেয়েছে। আমার জানা মতে কোনো দুর্বল ক্যান্ডিডেট এবার চাকরি পায় নাই। সেই নিয়োগ কি করে আটকে রাখে? এটা প্রহসন ছাড়া আর কিচ্ছু না।